খাজিনাতুল আসরার কিতাবের ভিতরে উল্লেখ আছে সূরা ফাতিহা ফজরের সুন্নত নামাজের পর এবং ফজরের ফরজ নামাজের আগে, অর্থাৎ সুন্নত এবং ফরজ নামাজের মধ্যে যদি কেহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে, যদি 40 বার সূরা ফাতিহা পাঠ করে, আর যদি ওই ব্যক্তি নিঃসন্তান হয়, তার কোনো সন্তান না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। এবং যদি কোনো অভাবী ব্যক্তি সূরা ফাতিহা ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে, সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে সূরা ফাতিহা 40 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি সূরা ফাতিহা ফজরের সুন্নাত এবং ফরজ নামাজের মাঝে সূরা ফাতিহা 40 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদি কোনো বেকার ব্যক্তি, কর্মহীন ব্যক্তি যদি সূরা ফাতিহা 40 বার ফজরের সুন্নাত এবং ফরজের মাঝামাঝি, অর্থাৎ সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে সূরা ফাতিহা 40 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মের ব্যবস্থা করে দিবেন, কর্মের সন্ধানের ব্যবস্থা করে দিবেন। যদি কোনো ঋণী ব্যক্তি ফজরের সুন্নাত এবং ফরজের মাঝে সূরা ফাতিহা 40 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ পরিশোধের উপায়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার আমল আপনাকে আমাকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।